নির্বাচনের মধ্য দিয়ে একজন অপশক্তির মধ্য দিয়ে আপনাদের এলাকার কিছু সন্তান ওই সময় রেজাল্ট খারাপ করেছে আনোয়ার খান, তাকে জোর জবরদস্তি ভাবে কিভাবে নেওয়া হয়েছে। এরপরে দলীয় প্রতীকের মধ্য দিয়ে গতবার এই মঞ্চে এই জায়গায় দাঁড়িয়ে সৌদিল সিকদার বর্তমান প্রদেশের চেয়ারম্যান দুই ক্যান্ডিডেট হয়েছিলেন, সবচেয়ে ঝাঁঝালো বক্তৃতায় সেখানে এখানেই হয়েছিল। এরপরে আপনারা দেখেছেন চেয়ারম্যান হওয়ার পরে শুধু চেয়ারম্যান নয়, একটা মানুষের সংযোগ বিচ্ছিন্ন ভাবে রাজতন্ত্র এর চেয়ে ভালো মতো চলতো, কোন মানুষের সাথে সম্পর্ক আপনারা যদি বলতে পারেন এই সারা বাংলাদেশের মতো একটি অবহেলিত এমন একটি উপজেলা পরিষদ নড়িয়ার মতো আর কোথাও চলছে। সেই অবশক্তি থেকে যাওয়ার পর থেকে এই রাজনৈতিক নৌকার প্রতীকের আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, নৌকাকে ভালোবাসি বলে গতবার সৌদিল সিকদারকে জোর করে বসানো হয়েছে। এইবার জননেত্রী শেখ হাসিনা শুধু নৌকায় উৎখাত করেন নেই, তাদের এমপি মন্ত্রীদের কোন ভাই ব্রাদার নমিশন হলে সেখান থেকে উৎখাত করেছেন। জনগণের সেই প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা, আপনারা জানেন অনেকেই উপজেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছিলেন। দুঃখের সাথে বলতে হয় অনেকের নানান ভাবে নানান ছত্রছায়ের মধ্য দিয়ে কেউ উপজেলা নির্বাচন করতে আসতে পারে নাই। ভোটের অধিকার রক্ষা করার যে ষড়যন্ত্র হয়েছিল, আমি কয়েকদিন আগে জেল থেকে বেরোচ্ছি, আপনারা জানেন। বের হওয়ার পরে আমাদের বন্ধু বান্ধব যারা রাজনীতি করে তাদের কাছে পরামর্শ করে বুঝতে পেরেছিলাম নড়িয়ার মানুষ ভোট দিতে পারবে না, নড়িয়ার মানুষকে আবার এই নড়িয়ার উপজেলা পরিষদকে আবার কলঙ্কিত করবে। এই সারা বাংলাদেশের মধ্যে নড়িয়া উল্লেখযোগ্য একটি সুনামধন্য এই নড়িয়া আওয়ামী লীগের সিট এমপি ইলেকশনের আমাদের বাউন্ডারি, তাকে যে কলঙ্কিত অবস্থা করার চেষ্টা করা হয়েছে, সেই অনুভবের মধ্য দিয়ে যদিও আমার এক সময় নির্বাচন করার কথা ছিল না, আমি বাস্তব কথা বলতে চাই। যখন মনে করেছি, অনুভব করেছি, 30 বছর রাজনীতি করেছি ছোটকাল থেকে, পড়ালেখা নষ্ট করে রাজনৈতিক কারণে, এবং এটা হতে পারে না। আমরা যারা জনগণের সেবা করবে তারা যদি জনগণের কাছে না নিয়ে হাত মিলিয়ে টিস্যু দিয়ে হাত মুছে এটাতে উৎখাত করতে হবে। মানুষের আপনারা আমাকে ছিলেন সবাই, আমি গরিব ঘরের সন্তান, আমি রাজনীতি ভালোবাসি, আওয়ামী লীগ করে রাজনীতি ভালোবাসি। তার মধ্যে দিয়ে আমি এই নির্বাচন করতে এসেছি, আপনাদের পাশে রয়েছি, থাকবো। আমি আশা করি নড়িয়ার মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করবে যে এই উপজেলা পরিষদকে আশার আলো দেখানো, অন্যান্য উপজেলা পরিষদের মতো এই পরিষদের কার্যকর পরিষদ করার জন্য আমরা আশা করি, আমরা জানি আমাদের এই এমপি সাহেব এনামুল শামীম ভাই যথেষ্ট কাজ করেন, তার সহযোগী হিসাবে এই পরিষদ কোনো কাজ করে না। আমরা চাই এই আশার আলো দেখুক এই উপজেলা পরিষদ, জনগণের পরিষদ, জনগণের পরিষদের রূপান্তরিত হোক, মানুষ উপকৃত হোক, পরিষদের সম্পর্কযুক্ত নড়িয়ার পরিষদ এই জনগণের পরিষদ হবে, এই আশা ব্যক্ত করে আমি সকলের মঙ্গল কামনা করে, নড়িয়ার পরিষদের শুভকামনা করে, আপনাদের শুভকামনা করে 8 তারিখে ব্যালটের মাধ্যমে সেই ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে পারলে আপনারা বললেন। একটি প্রশ্ন, প্রচন্ড যুবক দেখা যাচ্ছে, এই যুব সমাজ নিয়ে আগামী 5 বছরে আপনি কি স্বপ্ন দেখতে আছেন? আমি এই যুব সমাজ, আমি যুবক, আমি যুবলীগের রানিং নড়িয়ার থানার যুবলীগ নেতা। আমি আশা করি এই নতুনের এই তরুণদের এই নিয়ে নড়িয়াকে এত সুন্দরভাবে সুসংগঠিত করার চেষ্টা করব।
জানি মানুষজন মনে করবে আমি মুস্তফাকে ভোট দিয়ে মনে হয় তারা ভুল করে নাই, ভোট দিয়ে তারা জয়যুক্ত করলে তারা সঠিক কাজ করেছে, মাঠে জনগণের সেবা করব এবং নড়িয়ার মানুষকে এই নড়িয়ার পরিষদকে এমনভাবে কার্যকর করতে চাই। নড়িয়ার মানুষ জানি অনেক সময় বহুদিন যুগের পর যুগ মনে রাখতে চাই, তেমন ভাবে নড়িয়াকে সাজাতে চাই। এই যুবকদেরকে নিয়ে আমি সেভাবে কাজ করতে চাই। বাংলাদেশ সরকারের প্রাইম মিনিস্টার যে ডিসিশনটা নিয়েছে, আপনি যে কথাটা বলে গেছেন যে নৌকার প্রতীক গায় না, এই ডিসিশনটা কি সঠিক ছিল তার? হ্যাঁ, অবশ্যই সঠিক ছিল। আমরা দেখেছি এক ফ্যামিলির 2 জন এমপি ইলেকশনও করেছে। সেখান থেকে হঠাৎ করে জননেত্রী শেখ হাসিনা যখন যে সিদ্ধান্ত নিয়েছেন, পরে আমরা দেখেছি এটাই সঠিক সিদ্ধান্ত। এখন এমপি মন্ত্রী ভাই যারা রয়েছেন তারা বাদ পরে আমাদের মতো সাধারণ যারা এই রাজনীতি করে মাঠের পর এই তৃণমূল থেকে উঠেছে, তারা নির্বাচন করার সুযোগ পেয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই তার সিদ্ধান্ত। ভোটের সংখ্যা কি পার্সেন্ট কমবো কেন্দ্রে? না, এখন ভোটের সংখ্যা বাড়বে। কারণ হচ্ছে এখন এমপি মন্ত্রীর কোন আত্মীয় স্বজন নাই। সাধারণ মানুষ মনে করবে সাধারণ যে দাঁড়িয়েছে তাকে ভোট দিলে, সেন্টারে ভোট দিলে সে নির্বাচিত হলে কাজ করবে। আর এমপি মধ্যে ভাই হলে ভাইয়ের কারণে হয় আমাদের নড়িয়া তার রাজসাক্ষী। সে কারণে মানুষ সাধারণভাবে অতি উৎসাহিত হয়ে আলামত করবে আমাদের ভোটের অধিকার ফিরে এসেছে। সেই কারণে মানুষ ভোট দিতে যাবে সেন্টার ইনশাল্লাহ।